আপনার এক বিশিষ্ট বন্ধু, আমার খুব প্রিয় মানুষ এবং সারা বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রিয় মানুষ, হেমন্ত দা। হ্যাঁ, তো হেমন্তদার প্রথম আপনি ওকে দেখেন যখন, হ্যাঁ, ওই চেহারাটা মনে আছে? হ্যাঁ, হেমন্ত ছিল অ্যাকচুয়ালি আমার দিদিদের বন্ধু। হেমন্ত থেকে বছর 3 বড় ছিল। তো আমার সঙ্গে হেমন্তর আলাপ তখন 15 বছর বয়স, এবং ঘনিষ্ঠতা বাড়লো সেই সময়টা, কারণ আমাদের বাড়িতে একটা ইয়ে করা হয়েছিল, একটা সংস্থা, ডাস্ট অ্যান্ড স্টার হাসলার্স। সেইখান থেকে চিত্রাঙ্গদা করা হলো। আমার দিদিও খুব অর্গানাইজিং ক্যাপাবিলিটি ছিল, অর্গান বাজিয়ে গান করতো। একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আমরা মানুষ হয়েছি সব। তো সেই সময় চিত্রাঙ্গদা হয়েছিল। তো চিত্রাঙ্গদা তখন আমরা জানতাম না যে পেছনে বসে গান করবে আর সামনে নাচ হবে। তা আমি তো গান করতে জানি, আমি গান গেয়েই চিত্রাঙ্গদা সেজে নাচলাম। তো আমার মেজদি সুপ্রিয়া আচার্য, স্নেহাংশুকান্ত আচার্যের স্ত্রী, ও অর্জুন সেজেছিল। তো ও তো গাইতে পারবে না, মেয়ে অর্জুনের গান হবে না, ওর গানগুলো হেমন্ত গেয়ে দিয়েছিল। আচ্ছা, তারপরে সেই সূত্র থেকে হেমন্তের সঙ্গে বেশি এলাম। তাছাড়াও হেমন্ত কিছু কিছু গান, আমি যেমন শান্তিনিকেতন থেকে ফিরতাম নতুন কিছু গান শিখে, তখন হেমন্ত আমার কাছে বলতো, সুচিত্রা এই দুটো গান তুলে দাও না, তাহলে আমি একটা রেকর্ড করবো। এরকম প্রায় গোটা 3-4 গান আমি তুলে দিয়েছিলাম। আচ্ছা। আর আপনার সঙ্গে তো খুব একটা অদ্ভুত বন্ধু, অসম্ভব বন্ধুত্ব না, অন্যরা একটা কিরকম একটা মাধুর্যময় সম্পর্ক ছিল। হেমন্ত স্বভাবটাই যে একটা অসম্ভব ভালো স্বভাব। আর জর্জদার সঙ্গে কিরকম ছিল আপনার সম্পর্ক? জর্জদার সঙ্গে, জর্জদা আমার থেকে 14 বছরের বড়। তো আমাকে দিদিমণি আপনি বলতো, আমি জর্জ আপনি বলতাম, ওই দাদা টাদা কাউকে বলতাম না। কিন্তু জর্জের সঙ্গে আড্ডা জমতো খুব, আমাদের খুব আড্ডার স্বভাবটা খুব বেশি। আপনি তো একেও বোধহয় দাদা বলতেন না, সত্যজিৎ রায়কে? সত্যজিৎকে আপনি বলতাম, কিন্তু সত্যজিৎ আমি দাদা কাউকে বলি না। আর উনি তো আপনার কন্টেম্পোরারি ছিলেন। আপনার কন্টেম্পোরারি না, আমার থেকে একটু সিনিয়র ছিলেন। শান্তিনিকেতনে উনি, ও তো কলা ভবনে ছিল, আর আমি সঙ্গীত ভবনে ছিলাম। বয়সে সত্যজিৎ আমার থেকে বড়। আর বিশেষ কেউ না, কিছু লোক জানে, কারণ আপনি লিখেছেন, কিন্তু অনেকেই হয়তো জানে না যে আপনাকে বৃত্তি দেওয়ার কথাটা বোধহয় বিজয়াদি রেফার করেছিলেন না, ওই শান্তিনিকেতনে। হ্যাঁ, আর এবং পঙ্কজ মল্লিকও দিয়েছিলেন একটা সার্টিফিকেট। আচ্ছা, রাজেশ্বরী দত্তর সঙ্গে আপনার সম্পর্ক? খুব সুন্দর সম্পর্ক আমার সঙ্গে কারোর না। মানে আপনি কোন সময় পেয়েছেন ওকে? আমি কোন সময় পেয়েছি, আমি যখন গিয়েছি শান্তিনিকেতনে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, শান্তিতে আমার গান শুনলেন, শুনে বললেন যে তুমি 3rd পিরিয়ডে কি করো, তুমি কি দুপুরে কি করো, ঘুমো? তাহলে না, আমি তো স্কুলে পড়তাম, কি ঘুমো? তাহলে তুমি এসো তো দুপুরবেলা 2nd পিরিয়ডে আসবে। গিয়ে দেখি সেই পিরিয়ডে রাজেশ্বরী, বাসুদেব তখন গান শেখে, 3rd ইয়ার ওদের। আর সুধীর খাস্তগীর, তার বোন শান্তি খাস্তগীর, তার স্মৃতি মিত্র বলে আরেকজন ছিল শিউড়ি থেকে, যাকে গুরুদেব গান শুনে ভীষণ ভালোবেসে নিয়ে এসেছিলেন। ওদের 3 জনের সঙ্গে 3rd ইয়ার গান শিখতাম। তারপরে আরো বেড়ে গেল, শান্তিতে যখনই পারতেন তখনই বলতেন যে কি করো, কিছু না করলে এসে বসে গান শেখো। এটা পেয়েছি আমি। কণিকার দিকে আপনি কবে দেখলেন? ওই শান্তিনিকেতনে গিয়ে ছাত্রী হওয়ার পরেই? কণিকার সঙ্গে আমার আলাপ